গরুকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে গোয়াল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জানাই ঈদ মোবারক। দেখুন কিভাবে সহজ পদ্ধতিতে একটি গরুকে কুরবানি দেওয়ার জন্য শুইয়ে ফেলা হয় মাটিতে। প্রকৃতপক্ষে এই গরুকে মাটিতে শোয়ানোর ক্ষেত্রে অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই গরুকে শোয়ানোর ক্ষেত্রে উঠে আবার গরুর দুধ দিয়ে পালিয়ে যায়। এই গরুটি জবাইয়ের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে যে একটু জবাই না করতে গরুটি লাফ দিয়ে ওঠে, যার কারণে ভালোভাবে জবাই করতে ব্যর্থ হয়। এত মানুষ গরুটিকে ধরার পরও বারবার লাফ দিয়ে উঠছিল। গরু জবাইয়ের ক্ষেত্রে বেশি মানুষের দরকার পড়ে না যদি মানুষগুলো হয়ে থাকে দক্ষ, কারণ এমন অনেক টিপস আছে যেগুলো ফলো করলে যে গরু নড়াচড়া ভালোভাবে করতে পারে না, কিছু মানুষ ধরলে হয়ে যায়। অন্য গরুদের কুরবানি করা দেখে আমাদের এই গরুটি সেই লাফালাফি শুরু করে দিয়েছে। হয়তোবা সে বুঝতে পেরেছে যে তাকেও কুরবানি করা হবে। মোটামুটি সবার কুরবানি করা শেষ, এবার আমাদের গরুটি কুরবানি করার পালা। সবাই চেষ্টা করছে গরুটিকে মাটিতে শোয়ানোর জন্য। গরুকে এমন ভাবে মাটিতে শোয়ানো দরকার যেন গরু কোনো ব্যথা না পায়। মাটিতে শোয়ানোর পর গরুর হাত পা গুলো ভালোভাবে বেঁধে দেওয়া হচ্ছিল যাতে নড়াচড়া না করতে পারে এবং কুরবানি করতে সুবিধা হয়। প্রত্যেকবার আমরা আমাদের বাসায় কুরবানি দেওয়া হতো, কিন্তু এবার আমরা সবাই গ্রামে কুরবানি দিতে গিয়েছিলাম। আর গ্রামে এত মানুষ ছিল যে আমার আর বেশি কাজ করতে হয় নাই, যার কারণে আমি দাঁড়িয়েছিলাম আর তাদের কুরবানি করা দেখছিলাম। আজকে সারা দিনটা অনেক ব্যস্ততার মধ্যে চলে গিয়েছে। আমি মাংস কাটাকাটি করেছি এবং মাপামাপির কাজ আমি করেছিলাম, তো সেই কারণে কোনো ছবি উঠাতে পারিনি আর আপলোডও করতে পারি নাই। আজকের ঈদের দিনটা মাংস কাটাকাটি করতে করতে কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। আপনাদের আজকের ঈদটা কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই